This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁও হামলা তদন্তে এনআইএর নজরে একটা বন্ধ দোকান। তার কারণ হামলার ঠিক 15 দিন আগে ভাইসরনে দোকান খুলেছিলেন এই ব্যক্তি। আর হামলার দিন আশ্চর্যজনকভাবে দোকানটি বন্ধ ছিল। কেন বন্ধ ছিল দোকান? কোথায় ছিলেন দোকানের মালিক? এই সমস্ত প্রশ্ন উঠছে। স্থানীয়দের থেকে পাওয়া তথ্য এখন খতিয়ে দেখছে এনআইএ। পেহেলগাঁওয়ে হামলার ঠিক 15 দিন আগে একটি দোকান খোলা হয়েছিল। আর যেদিন এই হামলা হয় সেই হামলার দিন এই দোকানটি বন্ধ ছিল। দোকানের মালিক কেন বন্ধ রেখেছিল? পেহেলগাঁও হামলার ঘটনার সঙ্গে এই দোকান মালিকের কোনো সম্পর্ক আছে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো এখন উঠছে। আর স্থানীয়দের থেকে যে তথ্য পেয়েছেন এনআইএর আধিকারিকরা তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। রাজৌরির কায়দাতে কি পেহেলগাঁওয়ে হিন্দুদের টার্গেট কিলিং করা হয়েছে? জম্মুর জেলে বন্দী রাজৌরি হত্যাকাণ্ডের দুজন জঙ্গি সহযোগীকে জেরা করছে এনআইএ। হত্যাকাণ্ডের পর কোন পথে পালালো জঙ্গিরা? জেল থেকেই জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য নিসার আহমেদ এবং মুস্তাক হোসেনের। নিসার মুস্তাকের সাহায্যে রাজৌরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। 2023-এর 1 জানুয়ারি রাজৌরিতে এই জঙ্গি হামলা হয়, মৃত্যু হয় 4 জনের। ওই হামলাতেও নাম পরিচয় জিজ্ঞেস করে হিন্দুদের গুলি করা হয়। রাজৌরি এবং পেহেলগাঁও হত্যাকাণ্ডে কোনো যোগসূত্র কি আছে? তদন্ত করে খতিয়ে দেখছে এনআইএ। পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধনে 13 দিন অতিক্রান্ত, এখনো ধরা পড়েনি জঙ্গিরা। 26 জনকে খুনের পর কাশ্মীরেই লুকিয়ে রয়েছে মুসা এবং তার সঙ্গীরা, এমনই সম্ভাবনা ক্রমাগত জোরালো হচ্ছে। আর সেই জায়গাটা ঠিক কোথায়? না, দক্ষিণ কাশ্মীরে। এই দক্ষিণ কাশ্মীরে ঘাপটি মেরে লুকিয়ে আছে জঙ্গিরা বলেই সূত্রের খবর। ঘন ঘন তারা অবস্থান বদল করছে। তাদেরকে আশ্রয় কারা দিচ্ছে? কাশ্মীর জুড়ে আরো জোরদার তল্লাশি শুরু করেছে বাহিনী। দক্ষিণ কাশ্মীরেই সম্ভবত লুকিয়ে আছে আর ঘন ঘন এই জঙ্গিরা আশ্রয় বদল করছে। আর এখানেই প্রশ্ন যে কারা তাদেরকে সাহায্য করছে, কারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি জারি রেখেছে বাহিনী। এবার শক্তি প্রদর্শন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের C-17 গ্লোব মাস্টার এয়ার ল্যান্ডেড অপারেশনের মহড়া শুরু হয়েছে। যুদ্ধে দ্রুত সেনা মোতায়েনের মহড়া ইস্টার্ন কমান্ডর। শত্রুপক্ষকে পূর্ণ ক্ষমতায় আঘাত হানতে প্রস্তুত ভারতীয় সেনা, তারই মহড়া প্রস্তুতি। পাকিস্তানের সঙ্গে একটা টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যেই বড় সিদ্ধান্ত মোদী সরকারের। আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র নিচ্ছে ভারত। আরো শক্তিশালী ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই ভারতের হাতে আছে পৃথ্বী 1 থেকে 3, যার রেঞ্জ 100 থেকে 350 কিলোমিটার। সবচেয়ে দূরপাল্লার মিসাইল হচ্ছে অগ্নি 1 থেকে 4। এই সিরিজ আছে, যে সিরিজের মিসাইলের রেঞ্জ 700 থেকে 3000 কিলোমিটার। অগ্নি 5 এর পাল্লা 5000 কিলোমিটার। SLSM এর রেঞ্জ 3000 কিলোমিটার। ব্রহ্মোস মিসাইল 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে, যা সব থেকে ক্ষিপ্র আর ধ্বংসাত্মক। অন্যদিকে নির্ভয়ের রেঞ্জ 700 থেকে 1000 কিলোমিটার। K4 সাগরিকার রেঞ্জ 750 কিলোমিটার। এর মধ্যে পরমাণু অস্ত্রবাহী মিসাইল হলো অগ্নি সিরিজ, ব্রহ্মোস, K4 এবং K15। এত শক্তিশালী ভারতের এই ক্ষেপণাস্ত্র সম্ভার।
ভারতের কবজায় সেনা, তবু লজ্জা নেই পাকিস্তানের। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন লাগাতার 10 দিন ধরে পাকিস্তান এই এলওসিতে গুলি চালিয়ে যাচ্ছে। এলওসিতে পাক উস্কানি, স্মল আর্মস ফায়ারিং পাক সেনার। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, নওসেরা, আখনুর এই সমস্ত সেক্টরে গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাক সেনাকে পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো আপডেট দিচ্ছে। সায়ন্ত, 10 দিন ধরে এলওসিতে গুলি চালাচ্ছে পাকিস্তান, ভারত তার যোগ্য জবাব দিচ্ছে। ঠিক কি পরিস্থিতি এখনো পর্যন্ত সেখানে? দেখো, পেহেলগাঁও ঘটনার পর থেকে যেটা দেখা যাচ্ছিল মূলত কুপওয়ারা, বারামুলা বা পুঞ্চ সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছে তত যেন সংঘর্ষ বিরতি এলওসির যে এলওসিতে হচ্ছিল তার থেকে অনেক বেশি এরিয়া বাড়ছে। অর্থাৎ আগে নৌসেরা, কুপওয়ারা, পুঞ্চ ছিল, আজকে গতকাল রাতে দেখা যাচ্ছে মেন্ধার সহ কুপওয়ারা, পুঞ্চ সহ প্রায় 7-8টি জায়গায় মূলত তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা গোলাগুলি চালিয়েছে। সীমান্তের ওপার থেকে গুলি উড়ে এসছে ভারতীয় পোস্টের দিকে। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনীর তরফেও কড়া প্রত্যাঘাত করা হয়েছে, ঝাঁজ বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কিন্তু এখনো সংযম ভূমিকা দেখাচ্ছে এবং এই সংযমের ভূমিকার জন্যই আপাতত কোনো যুদ্ধ বা কোনো পূর্ণ যুদ্ধের দিকে যাচ্ছে না পরিস্থিতি। ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন চলতে থাকলে কিন্তু ভারতীয় সেনাবাহিনী পাল্টা কড়া প্রত্যাঘাত করবে, প্রত্যাঘাতের পরিমাণ আরো বাড়াবে। সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর তরফে ডিজিএমও ফোন করেছিল পাক বাহিনীর ডিজিএমও কে, কিন্তু সেক্ষেত্রেও তারা সতর্ক হচ্ছে না। স্বাভাবিকভাবেই আগামী দিন আরো বেশি ঝাঁজ বাড়ানো হবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ধন্যবাদ। ভারতের সঙ্গে যুদ্ধে বারবার হেরেছে পাকিস্তান। 1971-এর যুদ্ধে ভারতের মাত্র 120 জন জওয়ানকে নিয়ে পাকিস্তানের 2000 সেনাকে পর্যুদস্ত করেছিলেন কুলদীপ সিং। আর তার সঙ্গে সঙ্গে যুদ্ধের সেই স্মৃতি এখনো তাজা রয়েছে রাজস্থানের মরুভূমিতে। ঐতিহাসিক সেই রঙ্গেওয়ালায় TV9 পৌঁছে যায়। ये राजस्थान का सरहदी इलाका है और इस वक्त मैं खड़ा हूं भारत पाकिस्तान सीमा पर। और ये जो सीमा का इलाका है, यहाँ पर आप देख सकते हैं कि जो तापमान है वो 47 डिग्री से ऊपर है। यहाँ खड़े रहना मुश्किल है, रेत जो है तप रही है। लेकिन इस जो है तपती रेत के अंदर भारतीय सेना के जवान जो है किस तरीके से सीमा की रक्षा करते थे। 1971 के दौरान जब लोंगेवाला का युद्ध हुआ था, उस दौरान ये बंकर काम में लिए गए थे। और ये जो बंकर हैं पूरी तरीके से बुलेट प्रूफ है। यहाँ देख सकते हैं इस पर जो है नंबर भी लिखे गए हैं। ये नंबर जो हैं ये बताते हैं कि ये जो बंकर था ये उस वक्त जो है काम में लिया गया था। 1971 का युद्ध था। और मैं अंदर जाने का प्रयास करता हूँ। यहाँ अंदर आके यहाँ से आपको दिखाने का प्रयास करूँगा कि जो सेना के जवान हैं वो किस तरीके से, ये जो आप देख सकते हैं कि ये जो खिड़की है, इस खिड़की से पूरी तरीके से जो है सामने पाकिस्तान की जो सीमा है उस पर जो है नज़र रखते थे। और ये जो बंकर है ये लोहे का बना हुआ बंकर है और पूरी तरीके से बुलेट प्रूफ बंकर है। ये जो 1971 की लड़ाई हुई थी तो राजस्थान के लोंगेवाला स्थित ये लड़ाई हुई थी। और उस वक्त जो है ब्रिगेडियर कुलदीप सिंह चांदपुरी ने 120 सिपाही, मात्र 120 सिपाहियों के दम पर जो है पूरी तरीके से लोहा लिया था पाकिस्तान के 2000 सैनिकों से। इस पूरी लड़ाई के अंदर जो है जो है 200 से ज़्यादा पाकिस्तानी सैनिक मारे गए थे और 45 से ज़्यादा टैंकों पर कब्जा किया गया था। ये जो लड़ाई है ये जब लड़ी गई थी तो उस वक्त के बाद में जो पूरी तरीके से ये बताती है कि भारतीय सेना का जो गौरव है और भारतीय सेना का जो साहस है, अदम्य साहस है। और उसके साथ साथ में जिस तरीके से जो पाकिस्तान को उन्होंने जो धूल चटाई थी, ये टैंकर उस बात के गवाह हैं। और जो ये आप देख सकते हैं कि ये किस तरीके से ये बनाया गया है। ये जो तापमान है यहाँ पर राजस्थान के रेगिस्तान में जिस तरीके से तापमान होता है 47 डिग्री से ऊपर, उस तापमान के बीच में भारतीय सेना के जवान यहाँ रहते थे। और इस बंकर में जो पूरी तरीके से जो पाकिस्तान की तरफ से आने वाली कोई भी गतिविधि पर निगाह रखते थे। तो ये बताता है कि भारतीय सेना का ये गौरव है और किस तरीके से जो अदम्य साहस के दम पर 1971 का युद्ध जो है एक बड़ा युद्ध था वो जीता गया था और पाकिस्तान को धूल चटाई थी। मेरे सहयोगी जतिन के साथ ध्वज आर्या, TV9 भारतवर्ष।